ওয়েলকাম ব্যাক আমার প্রিয় পরিবার। পূর্ণতার স্বপ্ন ডেইলি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, আজকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা আবার রান্নাবান্না থেকে শুরু করলাম। তো মা আজকে মাছ রেখেছিল। তো টোটাল 3 পিস মাছ, কাতলা মাছ। তো সেটাই আমি ভাজা বসিয়েছি। তো রান্না করে নেব। আর এখন দেখো, পুঁই শাক কাটতে বসেছি। তো পুঁই শাকটা না আমাদের মানে কিনতে হয়নি, পুঁই শাকটা একজনের বাড়ি। তো আমরা সেখানে যাই, ওই যে হাটে যাই যখন, তো তাদের বাড়িতে তো যাই। তো আমাকে মানে আমাদের বলে দিয়েছিল যে তোমরা পুঁই শাক খেলে নিয়ে যাবে। তো আমরা আগের দিন ফোন করে বলে দিয়েছিলাম। তো ওই পুঁই শাকটা কেটে দিয়ে দিয়েছিল। তো গাছের পুঁই শাকটা দারুণ ভালো পুঁই শাক। তো ভাবলাম কেটে একটু রান্না করে নিই আজকে। আর এখন মাছটা ভাজছি, তার মধ্যে সবজিগুলোও কুটে নেব। তো আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? তো আশা করি সকলেই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো ঠান্ডা তো বেশ পড়েই যাচ্ছে, ভালোই ঠান্ডা পড়েছে। আমিও শীতের যে ঠান্ডার আর কি গায়ে দেওয়ার জন্য কাঁথা কম্বল, পাতলা কম্বল, ওগুলো নামিয়ে রোদে দিয়ে নিয়েছিলাম। কারণ আমি তো তোমাদেরকে এই ব্লগটা শেয়ার করছি হচ্ছে বৃহস্পতিবার, কারণ এটা হচ্ছে আমার মঙ্গলবারের ব্লগ। তো আমি বুধবার তোমাদের শেয়ার করতে পারিনি। তো বুধবার আমি সব রোদে দিয়ে দিয়েছিলাম। তো আজকে মঙ্গলবারের এই ব্লগটা তোমাদেরকে শেয়ার করতে একটু লেট হয়ে গেল, কারণ এডিটিংয়ের কাজটা বাকি ছিল। তো আমি এর জন্য তোমাদেরকে দিতে পারিনি বুধবার। তো বৃহস্পতিবারের ব্লগটা আমি তোমাদের শেয়ার করলাম। তো দেখো, মাছ ভাজাগুলো আমার হয়ে যাচ্ছে। আর তার সাথে ভাবলাম সবজিগুলো একটু মানে যেহেতু এখন কলে জল নেই, জল চলে গেছে, তো ভাবলাম সবজিগুলো একটু ভালো করে ধুয়ে নিয়ে আসি। তো সবজিগুলো এখন আমি বাথরুমের এই ট্যাঙ্কির জলেই ধুয়ে নিচ্ছি। তো ভালো করে ধুই। আর যেহেতু শাক যদি ভালো করে না ধোয়া হয়, তাহলে না পেটের সমস্যা হবে। শাক তো বেশি জল লাগে। তো ওই জন্য এখানেই আমি ধুয়ে নিতে আসলাম। তো আজকে রান্না করব হচ্ছে পালং শাক কুমড়ো দিয়ে, কুমড়ো বেগুন দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে ফুলকপি আলু শিম দিয়ে করব মাছের ঝোল। আর রাত্রে করব অন্য মেনু। তো চলো দেখতে থাকো আমার পূর্ণতার স্বপ্ন ডেইলি ব্লগ। अधूरी कहानी जो न हो सकी पूरी, मिट्टी सी खुशबू हवाओं में उड़ी, सपनों के जहां में हम खो गए, दिल के फसाने राहों में रह गए। वो ख्वाब जो आँखों में चुपके से आए, बिन बोले खोए से दिल में समाए, वो बातें अधूरी, वो खुशबू अधूरी, यादों के साए में हम खो गए। अधूरी कहानी जो न हो सकी पूरी, दिल के नगमे है अब भी सूरी कोई। তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। তো চিনির কৌটোতে না চিনি ছিল না। তো ওটাও একটু চিনিটা ঢেলে নিলাম, না রান্না করার সময় বারবার না তো ঘরে যেতে হবে। তো চিনি সামনে রাখতেই হয়, রান্নাতে একটু চিনি তো দিতে হয়, না হলে স্বাদ আসে না রান্নার। আর কিছু কিছু এমন রান্না থাকে যেখানে চিনি না দিলে খেতে একদমই ভালো লাগে না। তো এখন চলো রান্নাটা আমি বসিয়ে নিচ্ছি। তো ভাবলাম যে শাকটা আগে করে নিই। তো মাছ তো ভাজা হয়ে গেছিলো, তো মাছ ভাজার তেলটা রয়েছে, তো ওর মধ্যেই শাকটা করে নেবো। মাছটা একটু পরেই করব, কারণ মাছের ঝোলটা বসিয়ে দিয়ে তাহলে অন্য কাজগুলো করা যাবে। তো ওই জন্য শাকটাকে চাপিয়ে নিচ্ছি। বরমশাই তো অনেক আগে অফিস চলেই গেছে। তো তখন আর ভাত খেয়ে যাচ্ছে না। তো সকালে ওই টিফিনই বানিয়ে দিচ্ছি, টিফিন খেয়ে যাচ্ছে। তো কখনো ওই ডালিয়া বানিয়ে দিচ্ছি, কখনো চাউমিন বানিয়ে দিচ্ছি, যখন যেটা হচ্ছে বানিয়ে দিচ্ছি।
তো আজকে চাউমিনই করে দিয়েছিলাম, ডিম দিয়ে ফুলকপি তোমার এসব দিয়েই চাউমিন বানিয়ে দিয়েছিলাম। তো আর এখন দেখো আমি পালং শাকটা বসিয়ে দিয়েছি। তো পালং শাকটা হয়ে গেলে মাছের ঝোলটা করে নেব। আর আর আজকে জানো তো আমার ঘর মোছা, ঘরের ভেতরে সমস্ত কাজ হয়ে গেছে, কারণ ভিডিওটা তো একটু দেরি করেই আমি শুরু করেছি, তো ওর জন্য ওগুলো আর তোমাদেরকে শেয়ার করতে পারিনি। আর এখন দেখো আমি বসে পড়েছি আতা খেতে। তো আমি এই সময় ভয়েস দিয়েছিলাম, কিন্তু কি হয়েছে মানে এত রান্নার শব্দটা আসছিল, আমি না সেই কথাগুলোকে তোমাদেরকে ভালোভাবে দিতে পারছিলাম না, কথা শুনতেই হয়তো পেতে না, এত রান্নার আওয়াজ হচ্ছিলো। তো যাই হোক, তো দেখো আমি এখন আতা নিয়ে বসে পড়েছি, মা আতা দিয়েছিল। তো আতাটা দারুণ খেতে, খুব মিষ্টি ছিল। তো বসে বসে খাচ্ছি। আর তোমাদেরকে এটাই বলছিলাম যে আমার সব ঘরের কাজকর্ম হয়ে গেছে, আর আমি এখন এই রান্নাবান্নাগুলো করে নিয়ে রান্নাঘরটা মুছে স্নান করে নেব। আর তার মধ্যে তোমাদেরকে এটাও বলি যে আজকে বিকেলে অন্য কিছু রান্না করব। তো কী রান্না করব সেটা হচ্ছে যে তোমাদের বলেছিলাম না খাসির চর্বি, দেখিয়েছিলাম যে খাসির চর্বি রেখে দিয়েছিলাম, তো সেটা আজকে ঘুগনি দিয়ে করব। মটরও ভিজিয়ে রেখে দিয়েছি, তো সেটা দিয়েই করব। তো সেটাই আমি তোমাদেরকে বলছিলাম। আর এত আওয়াজ, রান্নার শব্দ, সেগুলো হয়তো আওয়াজগুলোতে তোমরা কথাগুলো স্পষ্ট শুনতে না, তাই তোমাদেরকে আলাদাভাবে ভয়েস দিয়ে আমি কথাগুলোকে বলে দিচ্ছি। রান্না করতে করতে এদিকে তোমাদের সাথে কথাও বলে নিচ্ছিলাম। তো মাছের ঝোলটা বসিয়ে দেবো। তো বসিয়ে দিই, চলো এবারে আমি তোমাদেরকে সেটাও শেয়ার করছি যে মাছের ঝোলটা আমি কীভাবে মানে কী দিয়ে করছি। তো দেখো মাছের ঝোল ফুলকপি, আলু, সিম দিয়ে আমি করে নিচ্ছি। তো এটা সিম ছিল, তো সিম দিয়ে মাছের ঝোল খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর হচ্ছে তোমার এই যে 3 পিস মাছ যে ভেজে রেখেছি, তার মধ্যে 1 পিস মাছ আমি ঝোলে দেবো, আর 2 পিস মাছ থাকবে, কারণ মা ঝোল করে দেবে, সেটা আমি এখানে মানে ঝোলটাকে আর কি ঝোলের মধ্যে মাছটা মিশিয়ে আবার ফুটিয়ে দেবো। কারণ মাকে বললাম ছেড়ে দাও, তুমি আবার উপরে সব মোছামুছি কেন করবে, এখানেই আমি ফুটিয়ে দিচ্ছি। এখন বসে বসে একটু গান করতে হচ্ছে। আমি কিন্তু এই বাগনামাগুলো আগেও করতাম, এখনও করি। আগে বলতে বিয়ের আগেও করতাম, জোরে জোরে বাড়িতে গান করতাম, আমার বাবা চিৎকার করতো। যাই হোক, এখন আমার গুনগুন করতে একটু ইচ্ছে করছে, তোমাদের একটু শোনাই, মনে কি গানটা এসছে। तेरा मुझसे था पहले का नाता कोई, यूं ही नहीं दिल लुभाता कोई। तेरा मुझसे था पहले का नाता कोई, यूं ही नहीं दिल लुभाता कोई। जाने तू या जाने ना, माने तू या माने ना। तेरा मुझसे था पहले का नाता कोई, यूं ही नहीं दिल लुभाता कोई। तेरा मुझसे था पहले का नाता कोई, यूं ही नहीं दिल लुभाता कोई। তোমাদেরকে গান শোনাতে শোনাতে দেখো মাছের ঝোলে মশলা কষিয়ে আমি জলও দিয়ে দিচ্ছি। গান করার সময় আমি রান্না করতে করতেই গানটা তোমাদেরকে শোনাচ্ছিলাম, আর তার মধ্যে মাছের ঝোলের মশলাটাও তখন কষানো হচ্ছিলো। তো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। তো 1 পিস মাছ এর মধ্যে আমি দিয়ে ফুটিয়ে আমি নামিয়ে নেব। अधूरी कहानी जो न हो सकी पूरी, मिट्टी सी खुशबू हवाओं में उड़ी, सपनों के जहां में हम खो गए, दिल के फसाने राहों में रह गए। वो ख्वाब जो आँखों में चुपके से आए,
खुशबू अधूरी यादों के साए में हम खो गए। अधूरी कहानी जो न हो सकी पूरी, दिल के नगमे है अब भी सूरी। कोई तो आएगा इसको मुकम्मल करे। মাছের ঝোলটা আমার গ্যাসে চাপানো আছে, তো তার মধ্যে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি, কারণ রোদ চলে গেছে আর ছায়া পড়ে গেছে। তো যেগুলো একটু ভেজা ভেজা ছিল শুকিয়ে গেছে, কিন্তু হালকা হালকা একটু ভেজা আছে, তো ওগুলো একটু মেলে দিলাম। তো কিছুটা খাটের উপর দিলাম আর কিছুটা ওই যে দড়ির মধ্যে দিয়ে দিলাম। আর বেশি ভেজা থাকলে আমি ওই রান্নাঘরের বারান্দার মধ্যেই দিয়ে দিতাম, কিন্তু সব শুকিয়েই গেছে, হালকা একটু ভেজা তো শুকিয়ে যাবে এগুলো, ওই জন্য বারান্দায় দিলাম না। যেহেতু মানে রান্না তখনও চলছে, ঝোলটা হচ্ছে, তো ভাবলাম ঘরের মধ্যেই দিয়ে দিই। তো ঝোলটা নামিয়ে নেবো, এখন নামিয়ে নিই, তারপরে রান্নাঘরটা মুছে আমি করে নেবো স্নান। স্নান করে তারপরে একদম পুজো দিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে আমার বিকেলে। তো আমি কি রান্না করেছি সেটা তোমাদের দেখিয়েও দিয়েছি, তাই আজকে হয়তো আর আলাদা করে তোমাদেরকে শেয়ার করছি না। তো বলে দিচ্ছি যে ফুলকপি আলু দিয়ে সিম দিয়ে মাছের ঝোল করেছিলাম আর পুঁই শাকের চচ্চড়ি, তো তোমরা দেখতেও পেয়েছো, তো জন্য আজকে আর আলাদাভাবে শেয়ার করিনি। রান্না বান্না করে স্নান করে পুজো দিয়ে তারপরে আমি খেয়ে নিয়ে আমি একটুখানি রেস্ট নেবো। আর শরীরটা কেমন একটু হচ্ছে, ভালোও লাগছিল না। তো চলো, তো সাথে থাকো এবং তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার বিকেলবেলায়। এখন হচ্ছে সন্ধেবেলা, তো শুভ সন্ধ্যা আমার পরিবার। আর সন্ধেবেলাও ঠিক অ্যাকচুয়ালি না, সন্ধে পেরিয়ে গেছে। তো আমরা এখন বেরিয়েছি, আমার বরমাসা অফিস থেকে আসার পর আমরা এখন বেরিয়েছি, চলে এসেছি একটু দিদির বাড়ি। তো দিদির বাড়িতে দেখো সব দাদারা বসে আছে, এখানে তো জানোই তোমরা একটু আড্ডা হয়, সবাই একটু আড্ডা দেয় এখানে এই সময়টা এসে। তো সবাই বসেছিল, তো সবাই দেখো দাদা এবার হাত দেখিয়ে দেবে একটু তোমাদেরকে। আমি দাদাকে বললাম দাদা একটু হাত দেখিয়ে দাও সবাইকে, দাদা হাত দেখিয়ে দিল দেখো। তো আমরা এখান থেকে চলে যাবো আবার বাজারে, তো বাজারে আমাদের কিছু কেনাকাটি করার দরকার আছে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। अधूरी कहानी जो न हो सकी पूरी, मिट्टी सी खुशबू हवाओं में उड़ी। सपनों के जहां में हम खो गए, दिल के फसाने राहों में रह गए। বাজারে চলে আসলাম আর মা বলে দিয়েছিল চাল আনতে, তো ওই চাল নিয়ে আসতে গেলাম আর তার সাথে গেছিলাম মাদের আটাও আনতে, তো আটাও নিয়ে আসলাম। তো সেখানে আর ভিডিও হয়তো করিনি। আর বাবা আবার বলে দিয়েছিল বাবার জন্য পান নিয়ে আসতে, তো দেখো পানের দোকানে চলে এসেছি, তো পান নিয়ে নিচ্ছি, তারপরে সোজা চলে যাব বাড়ি। তো এখন দেখো আমি চলে এসেছি বাড়িতে এসে তাড়াতাড়ি করে রান্নার জন্য বসে পড়েছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর এখন ওই যে বললাম চর্বি দিয়ে ঘুগনি করব, মাটনে চর্বি রেখে দিয়েছিলাম, তো বসে পড়েছি। তো চলো রান্নাটা করে নিই। আমি বাড়ি থেকে বেরোনোর আগে না ওই যে যেটা চর্বিটা ফ্রিজে রেখেছিলাম সেটা বার করে রেখে গেছিলাম, কারণ ওটা তো পুরো বরফে শক্ত হয়ে গেছিলো, তো এটাকে যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য বাইরে রেখে গেছিলাম। আর এখন দেখো আমি কড়াই বসিয়ে দিলাম, তো তাড়াতাড়ি করে রান্না করব, কারণ এটা ঘুগনিটা করব আবার পরোটাও করব, তো সময় লাগবে, ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। সেই দুপুরে তোমাদের সঙ্গে কথা বলেছি, তারপরে আর কথা বলা হয়নি। তা এখন চলে এসেছি ঘুগনিটা করতে, মাটনের চর্বিটা রেখেছিলাম সেটা দিয়ে করবো। আর আমরা একটু বেরিয়েও ছিলাম, ও অফিস থেকে আসার পরে একটু বেরিয়েছিলাম, আমার বাজারে কিছু জিনিস নেওয়ার ছিল, মানে মার জন্য উপরে কিনে দিলাম আর কি, মা বলে দিয়েছিল।
আর তার আগে দিদির বাড়িতে একটু গেছিলাম, অনেকদিন যাই না তো একটুখানি ঘুরে এসেছি। ওখানে সবাই ছিল, দাদারা ছিল, সবাই গল্প টল্প করে, ওখানে একটু আড্ডা ঠান্ডা দেয় আর কি। সবাই কিন্তু বয়সে বড়, ওরা আমার সবাই দাদাই হয়, কিন্তু ওখানে সবাই আসে, একটু গল্প হয়, আনন্দ হয়, এই আর কি। তো আমরা একটুখানি ওখান থেকে তারপরে চলে গেলাম বাজারে, ওখান থেকে কিছু জিনিস নিয়ে আসলাম। আর রাসের মেলায় ভেবেছিলাম ঢুকবো, কিন্তু খুব ভিড় ছিল বলে ওখানে ঢুকলাম না, একটুখানি এগিয়ে গেছিলাম, তারপরে আবার চলে আসলাম ব্যাক করে। তো যাবো একদিন, একটু রাত করে যাবো যাতে ফাঁকা থাকে। আসলে জায়গাটা খুব ছোট, ওই জন্য ওখানে লোক হয় প্রচুর, কিন্তু জায়গাটা হচ্ছে ছোট, ওই জন্য ভিড়ের মধ্যে ভালো লাগে না। প্রথম দিন গেছিলাম সেদিন ফাঁকা ছিল, কারণ সেদিন সবে দোকানগুলো বসছিল যেরকম। তো এখন আর মটরটা আমি যাওয়ার আগে সেদ্ধ করে গেছিলাম, জানি এসে রাত হয়ে যাবে আমি। আর ময়দাও মেখে নিয়েছি, পরোটা করবো। চল তাহলে দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ারও করছি যেভাবে করছি। তবে আমার এই রান্নাঘরের আলোটা রাত্রেবেলা একদম ঠিকঠাক হয় না আর কি, আলোটা ঠিকঠাক পড়ে না, অনেক কম আলোটা, ওর জন্য ভালো হয়তো দেখাতে পারি না, কিন্তু যতটা পাচ্ছি শেয়ার করছি, দেখতে পাচ্ছি। মশলাটা কষে গিয়ে না তেলও বেরিয়ে গেছে, কারণ চর্বিটা দিয়ে ফ্রিজে ছিল তো জলে ভিজিয়েছিলাম, যাওয়ার আগে বার করে রেখে জলে ভিজিয়ে রেখে গেছিলাম। আমি জানো তো এই পুরো চর্বিটা দেওয়ার পর যখন কষিয়ে নিয়েছিলাম, তারপরে তো ওর মধ্যে মটরটা অ্যাড করে দেবো, কিন্তু জানো তো আমি আবার কুকারে বসিয়েছিলাম, কারণ আমার মনে হলো চর্বিটা সেদ্ধ হবে না, এই জন্য আমি কুকারে বসিয়েছিলাম। তো সেটা হয়তো তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি। তো আজকের ভিডিওটা হয়তো আর বড় হবে না। তো আমার এইটা হয়ে গেলে কুকারে আমি এটা আবার বসিয়ে দেবো, হয়ে যাওয়ার পর পরোটাটা করে নেবো। তো আজকের ভিডিও আমি বেশি বড় করতে আর পারছি না, অনেকটাই বড় হয়ে গেল। তো পরোটা করতে করতে হয়তো ভিডিওটা শেষ হবে। তো আমার প্রিয় পরিবার, তোমরা সবাই আমার ভিডিওটা দেখো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারও করো। আর তোমাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটাই দেখো, স্কিপ করে দেখো না। আর এটা তোমাদের কাছে সবসময় অনুরোধ করি। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, যারা এখন নতুন যারা দেখছো আমার এই পূর্ণত স্বপ্ন ডেইলি ব্লগ চ্যানেলটা, তো তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, এবং তোমাদের সাপোর্ট আমার দরকার, তাহলে আমি অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো। এবং আমার ভিডিও এবং ব্লগ দিতে খুব ভালো লাগে, এবং এটা আমার একটা খুব ভালো লাগার জায়গা, তাই তোমাদের জন্য সবসময় এটা শেয়ার করি। এবং এই ভালো লাগার জায়গা থেকে আমি নিজেও কিছু একটু করতে চাই, তাই তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি কখনো এগোতে পারবো না। আমার ছোট ছোট স্বপ্নগুলো আমি তোমাদের ভালোবাসার দ্বারাই পূরণ করতে পারবো। তাই তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো, তাহলে হয়তো আমি আমার ছোট ছোট ইচ্ছেগুলোকে পূর্ণ করতে পারবো। দেখো, আমার স্বপ্নগুলো আমার স্বপ্ন, ওগুলো আমি চাই না অন্য কেউ পূরণ করুক। অন্য কেউ বলতে আমার বড়মশাই হয়তো আমার ইচ্ছেগুলো অবশ্যই পূরণ করে এবং ভবিষ্যতেও করবে, কিন্তু আমার যে স্বপ্নগুলো আমি চাই আমি নিজে পূরণ করতে, আর সেটা সকলেই চাই নিজের স্বপ্ন নিজে পূরণ করতে। তাই তোমরা যদি একটু আমাকে ভালোবাসা দাও, তাহলে হয়তো আমি পারবো। তো যাই হোক, আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো ব্লগ নিয়ে। শুভরাত্রি।